আমরা এখন নেক্সট সম্ভবত বকখালি যাচ্ছি। তো প্রি ওয়েডিংয়ের ব্যাপারটা একটা খুব সুন্দর ইনফরমেশান। তোমরা কিন্তু এখানে প্রি ওয়েডিং করতে পারো। দীঘা মন্দারমণি এখন সবাই করছে। আমরা যখন প্রি ওয়েডিং করেছিলাম আমরা কিন্তু দীঘা মন্দারমণি বাঁচিনি, আমরা একটু অফবিট প্লেস চেয়েছিলাম, করেও ছিলাম। তো তোমরা এই সাইডগুলো করতেই পারো, মানে খুব ইউনিক আর অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পাবে, অনেক ভালো ভালো ভিউ পাবে, সেটা দীঘা মন্দারমণিতে কিন্তু পাবে না। সো এখানে ট্রাই করতেই পারো। যাই হোক, চলো যাওয়া যাক। নেক্সট কোথায় যাই, কোথায় হোটেল নিই। এবার এখন বাজে 12:10। তো এবার হোটেল নিতে হবে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন চান ঠান করতে যাব। আই থিঙ্ক আমরা ইয়েতেই যাবো, বকখালিতেই যাব হয়তো। আর বিকেলবেলা কয়েকটা সাইট সিন আছে, সেগুলো করব, সেখানের ভিউগুলো তোমাদের দেখাবো। দাঁড়া, এসে গেছি বকখালি। আমরা এই লজটাতে আছি, একদম 2 মিনিট এখান দিয়ে সি বিচ, 2 মিনিট একটু রেস্ট করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি সমুদ্রে। নারায়ণী লজ, আমরা এই লজে আছি। আমার বর গাড়ি বের করছে, আর এখান থেকে একটুখানি সামান্য দূরে ওই ভলভোটা যেখানে আছে ওখানে সি বিচ, কিন্তু আমরা গাড়ি করেই যাবো। ঘুরতে আসা মানেই তো খাওয়া দাওয়া, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না, তাই কি কখনো হয়? তাই আমরা একটু ঘুরতে ঘুরতে হঠাৎ দেশি মুরগি চোখে পড়লো, কিন্তু দুপুরবেলা হয়ে গেছে আর খুব জোর খিদেও পেয়ে গেছে, আর মাংসটা হতে তো অনেকটা সময় লাগবে, তাই এবেলা একটু হোটেলেই খেয়ে নেবো। রাত্রবেলা দেশি মুরগির ঝোলে ভাত খাবো। তো আমরা মোটামুটি আমাদের ঘোরাঠোরা হয়ে গেছে, চান টান হয়ে গেছে, আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম সি বিচের সামনে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, তোমরা ট্রাই করতেই পারো। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর রেস্টুরেন্টের নাম আর ফুল ডিটেলসটা। তো আমরা অবশ্যই একটা ফিশ থালি অর্ডার করেছিলাম, 3-4 রকমের ফিশ। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। সমুদ্রের সামনে এসেছি আর মাছ খাবো না, এটা কি কোনো হতে পারে? আমরা 3-4 রকমের মাছ নিয়ে নিয়েছি, সবাই মিলেমিশে খাবো। আমরা সবাই মিলেই যা অর্ডার করি সবাই মিলেমিশে খাই। আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সেটাই বলছিলাম তোমাদের। তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আর আমাদের মেনুতে ছিল ইলিশ মাছ তো থাকতেই হবে, আর বড় চারা মাছ ছিল, পাবদা মাছ ছিল, আর পমফ্রেট মাছ ছিল। এই হচ্ছে হোটেল, একদম সি বিচের সামনেই হোটেল, খুব ভালো বনশ্রী। তো খাওয়া দাওয়া করে রেস্ট ফ্রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আর সি বিচের সামনে একটু দোকান টোকান আমি মা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে। আর অবশ্যই মাছ ভাজা তো খেতেই হবে সন্ধেবেলা, আগে একটু ঘুরে সব দেখে নিই, দিন মাছ ভাজা খাবো। তো এবার সি বিচের ধারে যাচ্ছি। সি বিচ থেকে দোকানগুলো একটু দূরই ছিল, দীঘা টিঘাতে যেমন সামনাসামনি, এটাতে একটু হাঁটতে হতো, মানে একদম কাছাকাছি নয়, তবে খুব বেশি দূরেও না। আর এখানে ফাংশনও চলছিল কিছু একটা উপলক্ষে হয়তো, আর পরের দিন অন্নকূটও ছিল। যাই হোক, আমাদের তো সকাল সকাল বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। আর এখানে দেখছি এসে রাত্রবেলা মাছ ধরছে, ছোটো ছোটো মাছ, কি ভালো লাগছে। আর অনেক মাছও উঠছে, চিংড়ি মাছও উঠছে, কি সুন্দর না। আর পুরো চড়া পড়ে গেছে, আবার ওই দূরে জল। ওনারা বললো আর আধ ঘন্টার মধ্যেই জলটা পুরো আমাদের সামনে চলে আসবে। সন্ধ্যাবেলাটা ঠিক এরকম দেখতে লাগছিল, বেশ ভালো লাগছিল নিরিবিলির মধ্যে। আমরা মাছ ভাজা খাবো বলে চলে এসেছি দোকানে। দেখো কত রকম মাছ আছে, নাম আমি ভালো মতো জানিও না, আমি শুধু চিংড়ি মাছটাই যদিও বা চিনি। আর আমি অক্টোপাস খুঁজছিলাম, অক্টোপাস খেতে আমার খুব ভালো লাগে, যদিও বা 1-2 জায়গায় পেলাম, কিন্তু বড্ড বেশি দাম ছিল, আর দেখে ফ্রেশ মনে হলো না। আর এই মাছগুলো কিন্তু দেখতে বেশ লাগছিল আর ফ্রেশও মনে হচ্ছিল। কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ডেকোরেশন দেখেই তো ভাবলাম ফটো একটু তুলেই নিই, তাই তোমাদেরকেও একটু দেখাই। তো আমরা মাছ ভাজা নিয়ে নিয়েছি, আমরা চিংড়ি মাছ তো আমাদের সাথে ছিল, আর লোটে মাছ ভাজা ছিল, খুব সুন্দর খেতে ছিল। এখন প্রায় 7:30 বাজে, খুব বেশি মাছ ভাজা খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও খাইনি, কারণ আমরা দেশি মুরগি ঝোল খাবো বলেছিলাম না, আমরা ওখানে বানাতে দেবো, সেই জন্য খুব একটা বেশি কিছু খাওয়া দাওয়া করিনি। দেখতেই বেশ ভালো লাগছিল। মাছ ভাজা খেয়ে আমরা তাড়াতাড়ি করে দোকানে চলে এসেছি, কারণ মাংসটা কেটে হোটেলে দিতে হবে, তো রান্না করতে বেশ 2 ঘন্টা টাইম লাগবে, আমাদের রাত হয়ে যাবে সেই জন্য। আর আমরা চলে এসেছি, কি সুন্দর লাগছে, জলটা দেখো কোথায় দেখা যাচ্ছিল না, তো এখন কোথায় চলে এসেছে, কি ভালো লাগছিল। বললো কিছুক্ষণের মধ্যে একদম সামনে চলে আসবে। আমরা প্রায় রাত 10টা অবধি বসেছিলাম, খুব ভালো লাগছিল। একবারে খাওয়া দাওয়া করেই হোটেলে যাব।
আর খেতে চলেও এসেছি। অসাধারণ রান্না হয়েছে, সিম্পল ভাত আর মাংসের ঝোল, সিম্পলি বেশ ভালো লাগে খেতে। কালারটাও দারুণ এসেছে আর খুব ভালো সেদ্ধ হয়েছে, আর রান্নাটাও অসাধারণ হয়েছে। আমরা ভাবছিলাম রান্নাটা কেমন হবে, আর মাংস আমার বর খুব ভালো চেনে, মাংসটা কিন্তু দারুণ কেনা হয়েছিল। আমরা টেনশন করছিলাম রান্নাটা ভালো হবে কি খারাপ হবে, খুব ভালো হয়েছে সব মিলিয়ে। খাওয়া দাওয়া করে এবার আমরা হোটেলে ফিরবো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না কিন্তু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য টাটা, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।